নমস্কার, আমি রাহুল। সিরিজ বিটসের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রিভিউ করছি এআর মুরগাডোসের যে মাদ্রাজি, হিন্দিতে দিল মাদ্রাজি বলে যে ছবিটা এসছে, সেটা নিয়ে আমরা কথা বলছি। তো প্রথমে বলে রাখি, ছবিতে লিড ক্যারেক্টারে রয়েছে বিদ্যুৎ জামাল, শিবা কার্তিকেয়ন, বিজু মেনন এবং আমাদের রুক্মিণী বসন্ত। তো এই সিনেমাটা একটা খুব ভালো সিনেমা হয়েছে। একে এই সিনেমাটা দিয়ে এআর মুরগাডোস কামব্যাক অনায়াসে করবেন বলে আমার ধারণা। তো প্রথমে আসে এই স্টোরিটা। তো স্টোরিটা আপনাদের সাথে আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে একটা কমন জেনারেল ম্যান সে কীভাবে একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ছে, আর সেটাই আর কি, সেই টাইপেরই একটি বিষয়বস্তু এই মুভির মধ্যে দেখানো হচ্ছে। তো এখানে দেখা যাচ্ছে প্রথমে বিদ্যুৎ জামাল, সে আর কি গান স্মাগলার, তামিলনাড়ুর বিভিন্ন এরিয়ায় এসে গান স্মাগলিংয়ে যুক্ত। তো তারপরে শিবা কার্তিকেয়নকে দেখাচ্ছে, শিবা কার্তিকেয়নের যে গার্লফ্রেন্ড রুক্মিণী বসন্ত। শিবা কার্তিকেয়নের ক্যারেক্টারের নাম রঘু, রুক্মিণী বসন্তের ক্যারেক্টারটার নাম হলো মালতী। এবং কোনো কারণে তারা সম্পর্কে জড়িয়ে পড়ে, সেটা আপনাদের মুভিতে দেখতে হবে। এবং এই যে রঘুর যে ক্যারেক্টার, মানে শিবা কার্তিকেয়ন, সে একটা কোনো ফিজিক্যাল মেডিকেল অ্যাবিলিটির সাথে, মানে তার আর কি ফিজিক্যাল কন্ডিশন ভালো নয়, সে এক প্রকারের মেন্টাল অ্যাসাইলামে ছিল এবং সেখান থেকে তার একটা রোগ রয়েছে এবং সে কিভাবে সেখান থেকে কিওর হচ্ছে এবং তার গার্লফ্রেন্ড তাকে কীভাবে কিওর করছে এবং সেই মেন্টাল অ্যাসাইলামে গেল কেন, কী কারণে, এবং কিভাবে এনআইএ ইনভেস্টিগেশন হচ্ছে এই গান স্মাগলিংয়ে, সেটা বিজু মেননে স্পেস দিয়েছে অনেকটাই ক্যারেক্টারে। এবং বিদ্যুৎ জামালকে কী করে তারা খুঁজে পাচ্ছে, বিদ্যুৎ জামালের আরেকটা ভাই রয়েছে। তো সেই সমস্ত বিভিন্ন ক্যারেক্টার রয়েছে। এবং এই সবথেকে ভালো জিনিস এই মুভিটার, যে এখানে যে স্টোরিটা বিল্ড আপ করা হয়েছে, স্টোরিটা ব্যাপকভাবে বিল্ড আপ করা হয়েছে। ফার্স্ট হাফটায় যে এত সুন্দর স্টোরি টেলিংটা এত সুন্দর যে আপনাদের কোনো রকম ল্যাগ বা বোর ফিল করাবে না। এবং সেকেন্ড পার্টটাও যথেষ্ট ভালো, এবং সেকেন্ড পার্টটার মধ্যে প্রচুর আপনারা অ্যাকশন সিনস পাবেন। এটা ফার্স্ট হাফে অ্যাকশন সিনস নেই, কারণ ফার্স্ট হাফটা বিল্ড আপ দেওয়া হয়েছে। সেকেন্ড হাফে আপনারা প্রচুর অ্যাকশন সিনস পাবেন এবং কতগুলো ক্লাইম্যাক্সের যে লাস্টের 30 মিনিটস, যেটার মধ্যে বিদ্যুৎ জামাল আর শিবা কার্তিকের মুখোমুখি হচ্ছে একটা ডকে। তো সেই যে সিনটা ব্যাপক করেছে ভাই, ব্যাপক। যে এখানে অ্যাকশন সিকোয়েন্সগুলো রাখা হয়েছে, আপনাদের হলিউড সিনেমার অ্যাকশনের থেকে কম মনে হবে না। এবং এই যে অ্যাকশনগুলো ডিজাইন করা হয়েছে, ক্যামেরার যে অ্যাঙ্গেল, যে অ্যাকশন, যে কোরিওগ্রাফি, অসাধারণ দেখানো হয়েছে। এবং আপনাদের আরও বলে রাখি যে মুভিটা ফার্স্ট হাফটা এবং সেকেন্ড হাফটা যথেষ্টই বেটার। এবং মুভিটা যে প্রায় 3 ঘন্টা, 2 ঘন্টা 55 মিনিট, সাপোজ 5 মিনিট কম 3 ঘন্টা, তো আপনাদের মনে হবে না যে আপনারা 3 ঘন্টার মুভি দেখছেন, কারণ স্টোরিটা এত সাসপেন্সফুল এবং প্রত্যেকে কোনো না কোনোভাবে স্টোরি একটা পেছনে রয়েছে এবং সেটা খুব ভালোভাবে বিল্ড আপ দেওয়া হয়েছে। এমন না যে একটা ক্যারেক্টার আচ্ছা আর আরেকটা ক্যারেক্টার, কোনো না কোনো ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারে কোনো না কোনো স্টোরি আছে এবং এক একটা ক্যারেক্টারের সাথে একটা রিলেটেড। এবং এখানে শিবা কার্তিকেয়ন মেন হিরো বলে তাকেই যে স্পেস দেওয়া হয়েছে এবং বিদ্যুৎ জামাল ভিলেনের রোল করছে বলে তাকে স্পেস দেওয়া হয়নি এমন না, প্রত্যেকটা ক্যারেক্টারকে এখানে যথেষ্টভাবে স্পেস দেওয়া হয়েছে, নট অনলি ফর হিরো, ভিলেন অলসো। আর বিদ্যুৎ জামালকে এখানে যেভাবে দেখানো হয়েছে, লুকস, তার যে সোয়াগ, শিবা কার্তিকেয়নের তো রয়েছে, এবং বিদ্যুৎ জামালের স্পেশালি যে দেখানো হয়েছে ভিলেন, যে তাকে সহজে হারানো যায় না এবং তাকে চ্যালেঞ্জ করা খুব কঠিন, এই সমস্ত বিভিন্ন বিষয় দেখানো হয়েছে। তো মুভিটা জাস্ট এক কথায় অসাম হয়েছে, আমার তো পার্সোনালি ভালো লেগেছে। তো আপনারা নিকটবর্তী সিনেমা হলে যান, গিয়ে দেখুন এই মাদ্রাসি বলে ছবিটা। এবং এআর মুরগাডোসের যে সাম্প্রতিককালের যে এখানে থুপাক্কি রেফারেন্সও আপনারা পাবেন, ওই মেডিকেল যে কন্ডিশনের কথা বললাম সেখানে থুপাক্কি রেফারেন্সও পাবেন। এটা মুরগাডোসের স্পেশালিটি, তার প্রত্যেকটা সিনেমায় কোনো না কোনো মেডিকেল একটা ট্রিটমেন্ট থাকবেই, হিরোর মধ্যে অ্যাবিলিটি থাকে। তো যাই হোক,
মুভিটা খুব ভালো মুভি একটা হয়েছে মাদ্রাজি, যেটা অনেক দিন পর এআর মুরগাদাসের থেকে আমরা পেলাম। লাস্ট সিনেমা যে সিকান্দার ছিল সেটা তো রোস্ট সিনেমা ছিল, একদম ভালো ছিল না। তো আপনারা যান সিনেমা হলে দেখুন এই মাদ্রাজি ছবিটা। এবং অনিরুদ্ধের এখানে যে বিজিএম এর কাজ, এই বিজিএম এর কাজও এক কথায় অসাধারণ, স্পেশালি অ্যাকশন সিকোয়েন্সের মধ্যে যে বিজিএম এর কাজগুলো রয়েছে সেটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর স্ক্রিন প্লে বলুন, রাইটিং বলুন, ডিরেকশন বলুন, ক্যামেরা অ্যাঙ্গেল বলুন, স্টান্ট বলুন, স্পেশালি অ্যাকশন অ্যাকশন যারা দেখতে পছন্দ করেন অবশ্যই দেখুন সিনেমাটা, অবশ্যই ভিজিট করুন। তো এই ছিল আজকের ভিডিও। আপনারা যান নিকটবর্তী হলে, গিয়ে দেখুন মাদ্রাজি বলে, দিল মাদ্রাজি হিন্দিতে ছবিটা। জানি না কতগুলো শো অ্যাভেলেবেল আছে, যার যার নিকটবর্তী সিনেমা হলে গিয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। এবং শুধুমাত্র সিনেমা হলে নয়, এবং এই মুভিটা যখন ওটিটিতে আসবে বা যখন টিভি চ্যানেলে দেখানো হবে তখনও কিন্তু প্রচুর টিআরপি কালেকশন করবে। এবং যারা ভিউয়ার দর্শক তারা কিন্তু এই মুভিটা দেখতে পছন্দ করবে। হয় না, আমরা অনেক সিনেমা দেখতে পছন্দ করি টিভিতে, তো সেই টাইপের সিনেমা এটি। এবং থ্রিল, সাসপেন্স, রমকম সব মিক্স। তো এই ছিল আজকের ভিডিওতে, দ্যাটস ফর ইট। তো আজ আপনারা আমাদের সিরিজ বিচ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আগামীকাল আবার দেবজ্যোতির ভিডিও আসছে, সেটা দেখবেন। তো সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।